এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমরা যে প্রিপারেশন নিচ্ছ তার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে আমরা তোমাদের সামনে হাজির করে দিয়েছি। দেখো খুব ভালো করে আজকের পুরো ক্লাসটিকে তোমরা মনোযোগ সহকারে দেখো। চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে, মানুষবাহী বেলুনে কোন গ্যাস ভর্তি করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, মানুষবাহী যে বেলুন থাকে তাতে কোন গ্যাস ভর্তি করা হয়। ঠিক আছে, অপশন এ অক্সিজেন, অপশন বি আর্গন, অপশন সি হিলিয়াম, অপশন ডি নিয়ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হিলিয়াম। মানুষবাহী বেলুনে হিলিয়াম গ্যাস ভর্তি করা হয়। নেক্সট প্রশ্নটি রয়েছে, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে। অপশন ইউরেনাস, অপশন বি নেপচুন, অপশন সি বুধ, অপশন ডি মঙ্গল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো 3 নম্বরে, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়। কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, প্রোটিন। ঠিক আছে, অপশন এ মাখন, অপশন বি দুধ, অপশন সি লেটুস, অপশন ডি মাছ। সঠিক উত্তরটি কী হবে, সঠিক উত্তর হবে অপশন ডি মাছে সবচেয়ে বেশি মাত্রায় প্রোটিন পাওয়া যায়। নেক্সট কী রয়েছে 4 নম্বরে, দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা এক্সাম দিতে চলেছে তাদের জন্য আজকের পুরো ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো 4 নম্বর প্রশ্নটি রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত। অপশনে 20%, অপশন বি 30%, অপশন সি 40%, অপশন ডি 60%। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 40%। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে 40%। নেক্সট প্রশ্নটি দেখো কী রয়েছে 5 নম্বরে, মুঘল রাজবংশের সরকারি ভাষা কী ছিল। অপশন এ পালি ভাষা, অপশন বি প্রাকৃত ভাষা, অপশন সি ফার্সি ভাষা, অপশন ডি সংস্কৃত ভাষা। দেখো মুঘল রাজবংশের সরকারি ভাষাই কিন্তু ছিল ফার্সি ভাষা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো 6 নম্বরে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী। অপশন এ ক্যালোরি, অপশন বি ডাইন, অপশন সি নিউটন, অপশন ডি কেলভিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কেলভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। নেক্সট রয়েছে দেখো 7 নম্বরে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি। অপশন এ জামশেদপুর, অপশন বি দুর্গাপুর, অপশন সি ভিলাই, অপশন ডি কোনোটি নয়। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র বলেছে, লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে অপশন সি ভিলাই। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো 8 নম্বরে, রাজ্যপালের কার্যকালের বয়স কতদিন। রাজ্যপাল কতদিন তার কার্যকাল রয়েছে বা কার্যকালের সময় রয়েছে কতদিন। অপশন এ 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি 6 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 5 বছর। রাজ্যপালের কার্যকালের বয়স সীমা হচ্ছে 5 বছর। নেক্সট রয়েছে দেখো 9 নম্বরে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন। অপশন এ সূর্য সেন, অপশন বি ভগৎ সিং, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি রাস বিহারী বসু। সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হবে অপশন এ সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন। দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কিন্তু নোটিফিকেশনই আসলেই বলে। দেখো বর্তমানে কিন্তু টিচারদের ফর্ম ফিল আপ চলছে, এসএসসি টিচারদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। দেখো তোমাদেরও কিন্তু ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে, কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। অপশনে লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য, লোহা ও ভিটামিন এ এর অভাবের জন্য, না ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি এর অভাবের জন্য, না ক্যালসিয়াম ও ভিটামিন এ এর অভাবের জন্য। দেখো দুধকে সুষম খাদ্য বলা হয় না লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো 11 নম্বরে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি। অপশন এ আন্নামালাই, অপশন বি আনাইমুদি, অপশন সি দোদাবেতা, অপশন ডি কলসুবাই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আনাইমুদি। ঠিক আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নামই হচ্ছে আনাইমুদি। নেক্সট 12 নম্বরে, মানসিং কোন রাজার সেনাপতি ছিলেন। অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি আকবরের সেনাপতি ছিলেন, অপশন সি হোসেন শাহর, অপশন ডি বৃহদ্রথের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আকবরের সেনাপতি ছিল মানসিং। নেক্সট কী রয়েছে দেখো 13 নম্বরে, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত। অপশন এ কানপুর, অপশন বি কোচি, অপশন সি মোহালি, অপশন ডি দেরাদুন। সঠিক উত্তর হয়ে যাবে কানপুর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে। নেক্সট রয়েছে 14 নম্বরে, কি মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে নিচের কোন ব্যাকটেরিয়া। অপশন এ রাইজোবিয়াম, অপশন বি ক্লস্ট্রিডিয়াম, অপশন সি অ্যাজোটোব্যাক্টর, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাইজোবিয়াম। মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে রাইজোবিয়াম। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো কী রয়েছে। দেখো নেক্সট প্রশ্নটি 15 নম্বর রয়েছে, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়। অপশন এ চন্দ্রগুপ্তকে, অপশন বি সমুদ্রগুপ্তকে, অপশন সি শশাঙ্ককে, অপশন ডি হুমায়ুনকে। সঠিক উত্তরটি কী হবে। দেখো সঠিক উত্তরটি বলার আগে তোমাদেরকে একটি কথা অবশ্যই বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি সেটি ক্লিক করে দাও। ঠিক আছে, এবং লাইক কমেন্ট অবশ্যই করো, কারণ দেখো তোমাদের চাকরির পরীক্ষার জন্য কিন্তু আমরা অনবরত ক্লাস তোমাদেরকে দিতেই থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। দেখো কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়।
চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, শশাঙ্ক না হুমায়ুন? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয় সমুদ্রগুপ্তকে। চলো এখনকার মতো ধন্যবাদ। পরবর্তী ক্লাস আবার কালকে সন্ধ্যে 7টার সময়।